ইউরোপের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। সাধারণভাবে ইউরোপের জলবায়ু নাতিশীতোষ্ণ, যদিও অঞ্চলভেদে বৈচিত্র্য আছে। প্রায় সারা বছর এই মহাদেশের কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হয়। অক্ষাংশগত কারণে আবার দক্ষিণ থেকে উত্তরে উষ্ণতা ক্রমশ কমতে থাকে। গ্রীষ্মকালে যখন দক্ষিণ পূর্বাংশে উষ্ণতা থাকে গড়ে 27 ডিগ্রি সেলসিয়াস, তখন উত্তর সীমানায় উষ্ণতা হয় 14 ডিগ্রি। এই সময় বায়ুচাপ বলয়গুলি উত্তরে সরে যায় বলে দক্ষিণ ইউরোপের শুষ্ক আয়নবায়ু এবং বাকি অঞ্চলে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। শীতকালে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে পশ্চিমাংশের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থাকলেও মধ্য পূর্বাংশে তা যথেষ্ট কমে যায়। দুটো মানচিত্রের মধ্যে দেখো কি খুঁজে পাচ্ছ। এবার দুটো মানচিত্রের মধ্যে খুঁজে নিয়ে আমরা লিখি। এখানে তুন্দ্রা জলবায়ু বা তুন্দ্রা উদ্ভিদ দেখতে পাওয়া যায়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যে জলবায়ু নির্ভর করে, তাই জলবায়ু অঞ্চলে সীমারেখার মধ্যে মিল পাওয়া যায়। তুন্দ্রা জলবায়ু, তুন্দ্রা উদ্ভিদ। গ্রীষ্মকালে 2 থেকে 3 মাস ভূমি বরফমুক্ত থাকে, তখন মস, লিচের নানা ধরনের ছোট ফুল জন্মায়। এবং উপমেরু জলবায়ু সরলবর্গীয় অরণ্য, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, রাশিয়ার কিছু অংশে জলবায়ু লক্ষ্য করা যায়। শীতকালে 7-8 মাস তাপমাত্রা -25 ডিগ্রি সেলসিয়াস থেকে -35 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। পশ্চিম ইউরোপের জলবায়ু নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য। এখানে বিভিন্ন ধরনের পর্ণমোচী গাছ, ওক, ম্যাপল, অলডার, উইলো গাছ জন্মায়। ভূমধ্যসাগরীয় জলবায়ু ইউরোপের দক্ষিণে ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস প্রভৃতি অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। জলপাই, ডুমুর, কর্ক, ওক, সিডার গাছ জন্মায়। মহাদেশীয় জলবায়ু বা স্টেপ তৃণভূমি। ইউরোপের মধ্য পূর্বাংশে, রাশিয়ার ইউক্রেনে এই জলবায়ু দেখতে পাওয়া যায়। নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি স্টেপ নামে পরিচিত। এখানে উইলো, এলম, ম্যাপেল গাছ জন্মায়। গ্রীষ্মকালে 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি থাকে, আর শীতকালে হিমাঙ্কের নিচে নেমে যায়। বৃষ্টিপাত হয় 25 থেকে 50 সেমি।